মাজার জিয়ারত এটা সুন্নত। মাজার আপনি কিভাবে জিয়ারত করবেন? এখানে এফরাত হয়েছে, এখানে তফরিত হয়েছে। আপনি অতিভক্তি দেখাতে গিয়ে, যেভাবে খ্রিস্টানরা অতিভক্তি দেখাতে গিয়ে নবীকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, আমি অতিভক্তি দেখাতে গিয়ে আমার নবী সুন্নতের মধ্যে জিয়ারত যেটা বলেছেন সেটা আমি ভুলে গেছি। আমার জিয়ারতের রং ঢং পরিবর্তন হয়ে গেছে। নতুন প্রজন্ম তারা যখন আমাদের জিয়ারত দেখে, তারা কি মনে করে, কই এরা তো আসলে জিয়ারত করে না, এরা তো পূজা করে। বুঝতে পেরেছেন? এখন তারা তাদের গ্রামারের মধ্যে, তাদের দৃষ্টিভঙ্গিতে ভক্তি, শ্রদ্ধা, প্রেম, কারণ এটা জড়বাদী প্রজন্ম। জড়বাদী প্রজন্ম, জড়বাদী প্রজন্মের কাছে হচ্ছে টাকা, চাকচিক্য, সৌন্দর্য। আপনি জড়বাদী প্রজন্মের মধ্যে ভক্তি পাবেন না, শ্রদ্ধা পাবেন না, প্রেম পাবেন না, সহমর্মিতা পাবেন না। এটা আপনাকে গড়ে তুলতে হবে বড় টেকনিক্যালি, বহুত টেকনিক্যালি। কিন্তু আমরা এই জায়গার মধ্যে মার খেয়ে যাচ্ছি। একটা হচ্ছে জিয়ারত। আমি যখন আমার ছেলেটাকে নিয়ে সুন্নতে রাসূল অনুযায়ী জিয়ারত করব, এরপরে আমার ছেলেটা যখন কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে ওই জালের মধ্যে আবৃত হবে, তখন সে ডিফেন্স করতে পারবে যে না, তোমার কথাটা মিথ্যা, আমি আমার বাবা দাদার সাথে জিয়ারত করেছি, তুমি যেটা বলছো তারা সেরকম করে না। একটা আমি জাস্ট এমনিতে ওই যে আটার মধ্যে লবণের মতো একটা আপনাদেরকে টেস্ট করাচ্ছি। এভাবে আপনি আপনার কর্মকাণ্ডের মধ্যে তাসাব্বুফ এবং তরিকত, তাসাব্বুফ এবং প্রথমে ইফরাত তফরিদ বুঝেন। কেউ গিয়ে আমরা এমন ভাবে মাজার জিয়ারত করি, মাজারের সাথে এমন আচরণ করি, এটার সাথে সুন্নতে রাসূলের, উলামায়ে রাব্বানির করা আমলের সাথে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই। আপনি সোসাইটির মধ্যে আপনার জিয়ারতের মাধ্যমে মেসেজ যেটা দিচ্ছেন, এটা সরাসর গলত মেসেজ। আপনি এখান থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, অন্তত এই প্রজন্মের কারণে হলেও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উলামায়ে রাব্বানি যেভাবে আমাদেরকে দেখিয়েছেন, আমরা সেভাবে করব। একজন ইফরাত করেছে, আর একজন পুরো মাজার জিয়ারতকেই কি বলছে? পূজা। কি বলছে? পূজা। একজন ইহুদিদের মতো তাফরিদ করছে। এরটার মাধ্যমে বিয়াদবি ঢুকছে, এরটার মাধ্যমে বেদাত এবং গুলুফ ঢুকছে সোসাইটির মধ্যে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে তরিকত এবং তাসাব্বুফ। তরিকত এবং তাসাব্বুফ, পীর মুরিদি। ইফরাত কিরকম হচ্ছে? আপনি ম্যাথের শিক্ষক না এমন ব্যক্তির কাছে আমি যেমন আমার ছেলে মেয়েকে ম্যাথ পড়াবো না, ফিজিক্স পড়াবো না, কেমিস্ট্রি পড়াবো না, অনুরূপ ভাবে উনি তাসাউফ ও তরিকতের শিক্ষকই না, শুধু উনার দাদা, শুধু উনার দাদা। দাদার কারণে আমার দাদা বড় শিক্ষক বলে কি আমি বড় শিক্ষক হতে পারবো? এটা হয় কখনো? আমি যদি কালকে বাংলাদেশ বিমানে গিয়ে বলি এক্সকিউজ মি, আমি ফ্লাইট চালাবো, তো কোনো সার্টিফিকেট আছে? কোনো না, সার্টিফিকেট নাই, আমার দাদা ভালো চালাতেন। কোনো পাগলে দিবে? দিবেন। এখন এখানে ইফরাত হয়েছে না? আমি খুলে বলতেছি না আর কি, আপনারা ডান বাম দেখেন ইফরাত হয়েছে কিনা বলেন তো। আপনি পার্সেন্টেজ যদি করেন, আল্লাহ পাক জানে পার্সেন্টেজ কোথায় গিয়ে দাঁড়াবে। আপনি একে তো শিক্ষক না এমন মানুষকে শিক্ষক বানিয়েছেন, এরপরে শিক্ষকের নামের মধ্যে যেগুলো বসিয়েছেন, পীরে কামেল, রেহনুমায়ে শরীয়ত ও তরিকত দিতে 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 আমার কলেজ ইউনিভার্সিটির ছেলে যখন টাইটেলের সাথে ব্যক্তিকে দেখে, একটার সাথে একটা যায় না। আপনি বেগুনকে যদি কিয়ামত পর্যন্ত আপেল বলেন, বেগুন কি আপেল হয়ে যাবে? এটা আমি নিজেকে ধোঁকা দিতে পারবো, আমার এই ছেলেগুলা ক্লেভার বয়, তাদেরকে ধোঁকা দিতে পারবেন। তারা আমাকে বলবেন না হুজুর বেগুনকে আপেল বললে কি বেগুন আপেল হয়? আমরা এই কাজটা করেছি এবং প্রত্যেকেই যার যার পীরকে তুলতে তুলতে, এখানে তো ছোটখাটো পীরও কেউ নাই, সবাই গৌসুল আজম, সবাই কুতুবুল আক্তাব, সবাই পীরে কামেল। আপনি ইফরাত করেছেন, ইফরাতের কারণে
আমাদের তরিকত এবং তাসাউফের মধ্যে ভণ্ডামি ঢুকে গেছে, ভণ্ডামি এবং অনেক গুলুফ ঢুকে গেছে, বেদাত ঢুকে গেছে, যেগুলোর সাথে তরিকত এবং তাসাউফের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। তরিকত তাসাউফের কিতাব নাই, এলমে হাদিসের যেমন কিতাব আছে, এলমে তাফসীরের যেমন কিতাব আছে, তরিকত তাসাউফেরও সেরকম কিতাব আছে। কি কি কিতাব আছে? আমি যদি একদম প্রথম যুগ থেকে ধরি তো ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাবুজ যুহুদ ওয়ার রাকায়েক, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, হুজুর ইমাম বুখারীর দাদা শেখ, যিনি ইমামে আজমের ছাত্র, ইমামে আজমের ছাত্র, ইমাম বুখারীর দাদা শেখ ইমামে আজমের ছাত্র, উনি লিখেছেন কিতাবুজ যুহুদ। তো ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, আমরা যদি ইমামে আজমকে তাবেঈ ধরি, তাবেঈ ধরি, তো ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক তাবেউত তাবেঈ, উনি লিখেছেন তাসাউফের উপর কিতাব। আর কে কে লিখেছেন? ইমাম ওয়াকি ইবনে জাররাহ, জলিলুল কদর উলামা, अगेन ইমামে আজমের ছাত্র। আমি যদি ইমামে আজমকে তাবেঈ ধরি তো হুজুর ইমাম ওয়াকি ইবনে জাররাহ ইবনুল জাররাহ, উনি তাবেউত তাবেঈ হচ্ছে, তাসাউফের উপর কিতাব লিখেছে। ইমাম সুলামি, এগুলা তো একদম টপ প্রথম ক্লাসে, হারিস আল মুহাসিবি লিখেছে। এর পরবর্তীতে আপনি ইমাম লুমা লেখা হয়েছে, ইমাম তুসি কুতুল কুলুব লেখা হয়েছে, ইমাম কুশাইরির রিসালা লেখা হয়েছে। এরপরে আপনি আরো নিচে আসেন, মানাজিলুস সাইরিন লেখা হয়েছে। এরপরে আপনি আরেকটু নিচে আসেন, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পরবর্তী যুগের বলি, পরবর্তী যুগে হুজুর গৌসুল আজমের আল ফাতহুর রাব্বানী আছে, গুনিয়াতুত তালিবিন আছে, ফুতুহুল গায়ব আছে, সিররুল আসরার আছে। এরপরে ওই যুগে হুজুর গৌসুল আজম থেকে একটু বয়সে সিনিয়র ইমাম হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন। ওনার কিতাব, শুধু এক কিতাবের কথাই বলি, ইহয়া উলুমিদ্দিন। এরপরে ওনার পরবর্তী যুগে ইমাম সুহরাওয়ার্দির আওয়ারিফুল মাআরিফ আছে, আওয়ারিফুল মাআরিফ আছে। তার আগে কাশফুল মাহজুব আছে, দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি। এত আজিমুশান কিতাব সুফিয়ায়ে কেরাম লিখে গেছেন। আমরা যেগুলা নিয়ে ব্যস্ত থাকি তরিকত তাসাউফের নাম দিয়ে, বিশ্বাস করেন তরিকত তাসাউফের কিতাবের মধ্যে এটা কোনোটাই আসে না। যেগুলাকে আমরা তরিকত তাসাউফের মূল ভিত্তি মনে করে নিজেদেরকে নিজেরা মহান মনে করছি, এটা তরিকত এবং তাসাউফের কিতাবের মধ্যে আসে নাই। হুজুর গৌসুল আজম যখন তরিকায়ে কাদেরিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, বলেছেন এটা কাদেরিয়া তরিকার উসুল মূলনীতি, সেই জায়গার মধ্যেও আমাদের গুলো আসে নাই। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে তরিকত এবং তাসাউফের নাম দিয়ে আমরা এমন এমন জিনিস, এমন এমন কথাবার্তা এখানে ঢুকিয়েছি। কিভাবে করেছি জানেন? নামাজের মধ্যে যেমন ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুবাহ আছে, তরিকত তাসাউফের মধ্যে ঠিক সেই রকম কিছু উসুল, কিছু একটু নিচে, কিছু আরেকটু নিচে। আমরা কি করলাম? এখন নিচের গুলা তুলে উপরে রেখেছি, উপরের গুলাকে নিচে নামিয়ে এনেছি। ফলে কি হয়েছে? এখানে বেদাত ঢুকেছে, এখানে সীমালঙ্ঘন হচ্ছে, গুলুব ঢুকেছে। গুলুব ঢুকেছে কেমনে বুঝছেন? ছেলেদেরকে আমরা অ্যাট্রাক্ট করতে পারছি না, এবং আমাদের কর্মকাণ্ডের কারণে সুফিয়ায়ে কেরামেরও বদনাম হচ্ছে এবং তাসাউফ ও তরিকতেরও বদনাম হচ্ছে। এটা একটা পরিস্থিতি আমরা তৈরি করেছি। আরেকটা তৈরি করেছে কারা? যারা মুনকের, এটাকে অস্বীকার করে, এটাকে ঘৃণা করে, তারা এটার বিরুদ্ধে একটা বাজার তৈরি করেছে। কোরআন সুন্নাহ বিরোধী, এগুলো সব বন্ডামি, এগুলো সব বন্ডামি। এটার মাধ্যমে বেয়াদবি ঢুকেছে, এটার মাধ্যমে। ফলে আপনি হুজুর ইমাম শাহজালাল ইয়েমেনির সাথে বেয়াদবি করছেন, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারির সাথে বেয়াদবি করছেন, আউলিয়া সালেহিনের নামে তারা তারা কথা বলছেন। বলে নাই আমাদের আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন এদেরকে কি মশাইখ আমরা বলেনি? আমরা আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন এই কথা বলেছেন। কেন? আমাদের কারণে। একজন বেয়াদবি ঢুকিয়েছে, উগ্রতা ঢুকিয়েছে, আর আমরা এখানে বেদাত এবং গুলুফ ঢুকিয়েছি। আপনারা মন খারাপ করছেন? আমি একটা সচেতনতার জন্য আমাদের ছেলেদের মধ্যে বিশেষ করে
কারণ আমি এর পরবর্তীতে বলবো যাতে তারা মূল মেসেজটা পায়।